প্লেয়ার ভার্সন জার্সি গিভঅ্যাওয়ে। ইয়েস, ইউ হ্যাভ হার্ড ইট রাইট। তো আজকের ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো, যা যা কন্টেস্টে কোয়েশ্চেন করবো সেগুলো যদি সঠিক উত্তর দাও, রুলস অ্যান্ড রেগুলেশন যা যা রয়েছে, ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ জিতে নিতে পারবে তার নিজের জন্য নিজের পছন্দের একদম প্রপার অথেন্টিক কোয়ালিটির প্লেয়ার ভার্সন জার্সি। সো আজকের ভিডিওটা দেখতে থাকো উইদাউট স্কিপ। ওয়েলকাম টু মান্থলি কম্পিটিশন এপিসোড 1। মান্থলি কম্পিটিশন কেন বলছি তার কারণ হচ্ছে প্লেয়ার ভার্সন জার্সি গিভঅ্যাওয়ে যেটা আমি করছি সেটা কিন্তু মান্থলি বেসিস হবে। দ্যাট মিন্স মাসে একটা করে হবে। আর এর আগে তোমরা দেখেছো লাস্ট 2-3 মাসে আমি যেটা করেছি সেটা হচ্ছে নর্মাল বেসিক কোয়ালিটি যে জার্সি রয়েছে, এমব্রয়ডারি লোগো রয়েছে, সেই জার্সিগুলো কিন্তু গিভঅ্যাওয়ে করেছি। সেটা উইকলি কম্পিটিশন হিসেবেই ধরা হয়, ঠিক আছে? তো অলরেডি সেটা 4টে এপিসোড করা হয়ে গেছে। তো আজকে যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে মান্থলি কম্পিটিশন এপিসোড 1। এইখান থেকেই কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ জিতে নিতে পারবে তার নিজের জন্য নিজের পছন্দের একটা অথেন্টিক কোয়ালিটি প্লেয়ার ভার্সন জার্সি। অ্যান্সার দেওয়ার টেকনিকটা এবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এর আগে তোমরা উইকলি কম্পিটিশনে দেখেছো যে অ্যান্সার দেওয়ার যে টেকনিক ছিল সেটা খুব স্ট্রিক্ট ছিল, সেটাকে আমি একটু লুজ করে দিচ্ছি। তোমরা সঠিক উত্তর দিলেই হবে, কিন্তু কিছু জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে এডিটেড কমেন্ট উইল নট বি এন্টারটেইন। ঠিক আছে? এডিটেড কমেন্ট কিন্তু এন্টারটেন করা হবে না, কারণ হাফ ভিডিও দেখে তোমরা কমেন্ট করলে, নেক্সট পুরো ফুল ভিডিওটা দেখার পর এডিট করে আবার ঠিকমতো কমেন্ট করলে সেটা কিন্তু এন্টারটেন করা হবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্পেলিং মিস্টেক যেন না হয়, কারণ কোনো দলের নাম বা কোনো প্লেয়ারের নাম লিখতে গিয়ে যদি স্পেলিং মিস্টেক হয়ে যায় তাহলে সেটা কিন্তু অনেক বড় ভুল। ঠিক আছে? আর নাম্বার 3 হচ্ছে কমেন্ট যখন করবে তখন চেষ্টা করবে সিঙ্গেল কমেন্টে উত্তর দেওয়ার। ঠিক আছে? আমি যে কটা কোশ্চেন করেছি সেই কটা কোশ্চেনের উত্তর কিন্তু সিঙ্গেল কমেন্টে দেবে। সেপারেট কমেন্ট যদি করো তাহলে কিন্তু সেটা সঠিক উত্তর হলেও সেটা কিন্তু এন্টারটেইন করা হবে না। আচ্ছা, তো এবার আসি কন্টেস্টের ক্রাইটেরিয়া। ঠিক আছে? ক্রাইটেরিয়া যে হ্যাবক কিছু বেশি রেখেছি সেটা না। ঠিক আছে? এর আগেও যেরকম আমি উইকলি কম্পিটিশনে ক্রাইটেরিয়া রেখেছিলাম সেরকমই রাখছি। আমি চান্স দিচ্ছি তোমাদের মধ্যে থেকে যেন কেউ একজন, যেমন উইকলি কম্পিটিশন থেকে জার্সি নিতে পেরেছো সেরকম যেন প্লেয়ার ভার্সন জার্সিও তোমরা এই মান্থলি কম্পিটিশন থেকে নিতে পারো। ঠিক আছে? তো স্ক্রিনে দেখো বেশ কয়েকটা আমি আহ, দিয়ে দিলাম। আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, যে কটা অ্যাকাউন্ট রয়েছে সব কটা অ্যাকাউন্ট কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করা থাকতে হবে, কারণ যে জিতবে সেগুলো কিন্তু আমরা ক্রস চেক করবো, রিভেরিফাই করবো। সেখানে গিয়ে যদি দেখি আমরা ক্রাইটেরিয়া ফুলফিল নয়, তাহলে কিন্তু তাকে সেটা বাদ দিয়ে দেবে, ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তো এই জিনিসগুলো ভালো করে মাথায় রেখো। মাথায় রেখে তারপর কিন্তু কন্টেস্টের জন্য তোমরা মানে পার্টিসিপেট করতে পারো। এবার এই কন্টেস্ট থেকে তোমরা যে যে জার্সিগুলোর মধ্যে থেকে চুজ করতে পারবে, যে 10টা জার্সি, সেই জার্সিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেহসিদা, একটু হুম জার্সিগুলো আমাদের দেখিয়ে দাও। ফার্স্টে দেখাচ্ছি মিয়ামি। আচ্ছা, ঠিক আছে, একটু ধরো হুম, জার্সিগুলো একটু ভালো করে দেখিয়ে দিই, আগে কোয়ালিটিটা সব দেখিয়ে দিই। প্লেয়ার ভার্সন আছে। প্লেয়ার ভার্সন জার্সি, ঠিক আছে, সুপার ফাইন কোয়ালিটি রাবার প্রিন্ট রয়েছে। ঠিক আছে? এবার শুধু ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছি। একটা হুম নামিয়ে দাও। রিয়েল দুটো মাদ্রিদ। রিয়েল মাদ্রিদের 24-25-এর, হুম এটা মনে হয় অ্যাওয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা নাইজেরিয়া আছে। আচ্ছা, নাইজেরিয়া। এটা রিয়েল আবার রিয়েল মাদ্রিদের মাদ্রিদের একদম আপকামিং, আপকামিং। আপকামিং প্রি ম্যাচ প্লেয়ার ভার্সন, এটা আমি হুম আগেও দেখিয়েছিলাম তোমাদের। হুম এই আরেকটা রিয়েল মাদ্রিদের আছে। রিয়েল মাদ্রিদের স্পেশাল এডিশন জার্সি। হুম ঠিক আছে, 24-25-এর এটা থার্ড। রিয়েল মাদ্রিদের থার্ড কিট হ্যাঁ, আছে। একটু ধরে রাখো, থার্ড। ঠিক আছে। এটা ডটমুনের আছে। বরুসিয়া ডর্টমুন্ডের জার্সি রয়েছে, সব কিন্তু প্লেয়ার ভার্সন জার্সি রয়েছে। ঠিক হুম আছে? হুম রাবার প্রিন্ট রয়েছে। ঠিক আছে। পর্তুগাল আবে। হুম ঠিক আছে। টিম ইন্ডিয়া হুম ওডিআই জার্সি। ওয়ার্ল্ড কাপ এডিশন। হ্যাঁ, প্লেয়ার ভার্সন জার্সি। ঠিক আছে। আর এটা হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা। ঠিক আছে, কি কি সাইজ পাবো? সাইজ অ্যাসর্টেড কিছু কিছু পাওয়া যাবে, হুম, মোস্টলি এস এম এল এক্সেল পাওয়া যাবে। এবার যে জিতবে হুম। সে বলবে, এবার দেখা যাবে যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা, নাহলে নেক্সট অপশন তো আছেই।
তো এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যে এই 10টা জার্সি দেখালাম তার মধ্যে থেকেই তো তোমাদেরকে চুজ করতে হবে। এবার যে জিতবে সে নিজের সাইজ বলবে, ওই টাইমে গিয়ে আমরা তখন চেক করব যে সেই জার্সি সেই সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা। এবার বাই চান্স যদি না থাকে, কারণ এটা তো স্টকের ব্যাপার, বাই চান্স যদি না থাকে তাহলে তখন আমরা কি করব, সেইটার বদলে বাকি যে 9টা জার্সি রয়েছে তার মধ্যে থেকে চুজ করতে দেব। এবার যদি তোমাদের 9টা জার্সির মধ্যেও তোমার যদি সাইজ না হয়, সেক্ষেত্রে তখন আমরা কি করতে পারি, সেই মোমেন্টে তুমি যখন আসবে এখানে, তখন যে জার্সিটা তোমার পছন্দ হবে, তোমার যা সাইজ, সেই সময় যা স্টক রয়েছে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। আর অবশ্যই সেটা প্লেয়ার ভার্সন জার্সি থাকবে। আচ্ছা, এবার তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশনটা বলে দিই, ঠিক আছে? রুলসটা কিন্তু একদম বেসিক থাকবে। সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে তোমাদেরকে যে যে জার্সিগুলো দেখালাম, ঠিক আছে, 10টা জার্সি দেখিয়েছি প্লেয়ার ভার্সন জার্সি, তার মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে একটা চুজ করতে হবে। তার বাইরে কিন্তু কোনো জার্সি বলো না, সেটা কিন্তু আমাদের পক্ষে দেওয়া পসিবল হবে না। আর যা যা সাইজ রয়েছে আশা করি সেই সাইজের মধ্যেই তোমাদের জার্সি ফিট হয়ে যাবে, তার মধ্যে থেকে তোমরা একটা নিতে পারো। নেক্সট অ্যান্ড মোস্ট ক্রুশাল পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের কিন্তু জার্সিটা, মানে তোমাদের মধ্যে থেকে যে জার্সিটা জিতবে, অবশ্যই একজনই জিতবে, তাকে কিন্তু মধ্যম গ্রামের এই জার্সি স্টোরে এসে জার্সিটা কিন্তু নিতে হবে। যে জিতবে, জেতার পরে তখন বললো হচ্ছে দাদা আমার পক্ষে যাওয়া পসিবল হবে না, আমি যেতে পারবো না, কুরিয়ার করে দিন বা অনলাইন সার্ভিস করে দিন, সেগুলো কিন্তু পসিবল না। যে জিতবে তাকে ফিজিক্যালি এখানে আসতে হবে, স্টোরে আসতে হবে, এসে নিয়ে কিন্তু জার্সিটা নিতে হবে।